হাই গাইজ, আমি ডাক্তার ইশা বরা। আজ 13-10-2025 সোমবার। বর্তমানে পূর্ব বর্ধমান জেলা পরিষদের একমাত্র স্বাস্থ্য আধিকারিক। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যালকোহলিজম, মদাসক্তি। একটা নেশা তাড়ানোর বিষয় এই অ্যালকোহলিজম বা মদাসক্তি। মদের প্রধান উপাদান ইথাইল অ্যালকোহল। এর নাম ধরেই মদের নেশা বা অ্যালকোহলিজম, যা আজকে চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় অ্যালকোহল অ্যাবিউজ ডিসঅর্ডার নামে পরিচিত। বলা দরকার, সবকালই গল্প, উপন্যাস, ইতিহাসে মদাসক্তির মুখরোচক ঘটনার বিবৃতি হলেও আসলে একটি মারণ নেশা। ইতিহাসে ভারতে খ্রিস্টপূর্ব 2000 সালে সিন্ধু সভ্যতার সময় সুরা তৈরি ও ব্যবহারের কথা পাই আমরা। আর মানুষ যা উৎকৃষ্টভাবে দেবদেবীর বা দেবদেবীরা তা থেকে বাদ যাবেন না। কাজেই পূজা উপাচার, বিভিন্ন আলোচনা সভা বা সাধারণের স্ফূর্তিবর্ধক হিসাবে এমনকি বিবিধ ঔষধের মিথাইল অ্যালকোহল জায়গা পেয়েছিল। তবে এই ব্যাপারে চীন দেশই সবচেয়ে প্রাচীন। খ্রিস্টপূর্ব 7000 বছরে মদের মাত্র ব্যবহার হতো। পারস্য বা অধুনা ইরানে ও নিওলিথিক যুগে হায়োগ্রাফোলিস, যা ভ্যাটিকানে পাওয়া গিয়েছে বলে নেওয়া ভালো। হিন্দুদের দেবরাজ ইন্দ্রের সুরাশক্তির মতোই ইজিপ্টেও ওসিডিস নামে সুরার দেবতাকেও মানা হতো। এভাবেই ব্যাবিলনেও অ্যালকোহল বানানোর চল ছিল, যদিও সভ্যতার ইতিহাসে বেশি পাকা বা মজেজা মিষ্টি ফলই মানুষকে অ্যালকোহল প্রথম চাকিয়েছে। পরবর্তীকালে আঙ্গুর, আখ, চাল, বজরা, বার্লি এসব মজেই মদ তৈরি হয়। মদ যে নেশার বস্তু, প্রাচীন কাল থেকেই মানুষ তাতে অবহিত ছিল। কম পান করলে উপকারী, আর বেশি খেলে তা মানুষের স্বাভাবিক কাজকর্ম বিঘ্ন ঘটায়, তাও বলা হয়েছে। যদিও অল্পতে ভালো, এটা ভাবা বিরাট ভুল। বিভিন্ন ধর্মগুরু যেমন মহাবীর আদি শঙ্করাচার্য মদ স্পর্শ করতে বারণ করেছেন। তবুও পুরাকালে থেকে অতি বড় যোদ্ধা, পণ্ডিত, পুরোহিত, রাজারাজরা আপনার আপামর জনগণ কেহই বাদ যান না এই নেশার কবলে পড়া থেকে। মানুষ মদ্যপান করেছেন। মদ সম্বন্ধে নিজে জানার ইচ্ছে, মানসিক চাপ থেকে মুক্ত হতে, আনন্দ করার জন্যেই এটা সহজলভ্য উপায়। বন্ধুদের অনুরোধ, কোথাও বা সাময়িক রীতি, এমনকি পুজোর উপাচার হিসেবেও মদ খাওয়া শুরু হয়। কেমন যেন ফুরফুরে অনুভূতি দিয়ে শুরু। আসলে ব্যাপারটা আরও গভীরে। বেশ কিছু মানুষের জিনগত ঝোঁক থাকে নেশা করার, তারও জন্য পারিবারিক মদ্যপান দায়ী। আর ইথাইল অ্যালকোহলের রাসায়নিক ক্রিয়াকাণ্ড আছে। মদ খাবার পর তা অ্যাসেটাইল ডেহাইড এ রূপান্তরিত হয়। ওই দুটো কার্বন মুক্ত রাসায়নিক দেহের সব অঙ্গে পৌঁছতে পারে। মস্তিষ্কে ডোপামিন নামের নিউরো ট্রান্সমিটারের কাজ বাড়ায়, আর তাতেই পুরস্কৃত হওয়ার অনুভূতি হয়। আরও বেশি খাবার ইচ্ছে জাগায়, আর তা করলে ব্যথা কমানোর এন্ডরফিন ও কাজ করে। ব্যথা কমানোর এন্ডরফিনের মতোও কাজ করে। ব্যথা অনুভূত হয় না, তার উপর
গাবা, সেরোটিন, গ্লুটামেট এইসব রিসেপ্টরের উপর কাজ করে মস্তিষ্কের কাজকর্মে গোলমাল করতে শুরু করে বা হয়। একটা সময় মস্তিষ্ক স্বাভাবিক কাজ বন্ধ করে ঘুম এনে দেয়, আর এমন অদ্ভুত ক্ষতিকর যে এই রকম গোলযোগে কোনো কিছুই মানুষ মনে করতেই পারে না। স্ফূর্তির ভাব নিয়ে শুরু হয়ে পরে বেশি পরিমাণ অ্যালকোহলের দরকার হয়, আর তা কথা বলা, ভাবনা চিন্তা, হাঁটা চলা সব কিছুতেই বেশ কিছু অসুবিধেই করে। এ তো হলো বাহ্যিক অসুবিধার কথা। ভিতরে ভিতরে শরীরে অপুষ্টি ঘটানো, ভিটামিনের অভাব, মুখের, গলার, অন্ত্রের ঘা, এমনকি ক্যান্সার ঘটায়। লিভারের সিরোসিস, ক্যান্সার, হার্টের ধমনির অসুখ, মস্তিষ্কের অ্যালজাইমার্স, ওয়ারনিক্স, ভুলে যাওয়া বা ডিমেনশিয়া, নার্ভের সংবহনের অসুখ, হাড় ক্ষয়ে যাওয়ার মতো সমস্ত গোলমালই করতে পারে। এছাড়াও দুর্ঘটনা ঘটানোর জন্য মদাসক্তি বিশেষভাবে কুখ্যাত। সারা পৃথিবীর পরিসংখ্যান অনুযায়ী ৭৬.৩ মিলিয়ন মানুষ অ্যালকোহলিজমে ভুগছেন, যার মধ্যে গড়ে প্রতি বছর ১.৮ মিলিয়ন মানুষ মারা যাচ্ছেন। এদের মধ্যে শতকরা ৫০ জন মানুষ লিভারের সিরোসিস, ৩০% মুখ ও মুখ গহ্বরে ক্যান্সার, ২২% নিজেদের মধ্যে মারামারিতে, ২২% নিজেকে আঘাত করে, ১৫% যানবাহনের দুর্ঘটনায়, ১২% যক্ষা রোগ গিয়ে আক্রান্ত হয়ে, ১২% লিভার ক্যান্সার হয়ে মৃত্যু পথযাত্রী হন। এই অ্যালকোহলিজম থেকে বাঁচার উপায় কি? মদ তৈরি কারখানাতে দেদার তৈরি, ঠিক তেমনই যত্রতত্র লাগাম ছাড়া বিক্রি, মালিক এবং সরকারকে আপাতদৃষ্টিতে বিরাট আয়ের পথ দেখালেও এর লাগাম দরকার। তেমনি মদাসক্তদের সমাজকর্মী ও চিকিৎসা সহায়কদের সহযোগিতায় নিয়মিতভাবে মদ্যপানের হার কমিয়ে আনতে হবে। প্রয়োজনে হাসপাতালে ভর্তি রেখে ন্যালট্রিকশন, অ্যাকম্প্রেসেড ডাইসালফিডাম, বেনজোডায়াজিপিন, থায়ামিন এসব ওষুধের সাহায্যে অ্যালকোহল উইথড্রল সিনড্রোম থেকে মানুষকে ফিরিয়ে আনতে হবে, তাও একাধিক রেনাউন ফিজিশিয়ানের বৈঠকের শেষে সিদ্ধান্ত নিয়ে, হোমিওপ্যাথিকই হোক আর অ্যালোপ্যাথিকই হোক। নমস্কার।